এটা সফট কপিটা, এই কপিটা আমি তোমাদেরকে ক্লাসরুমে আপলোড করে দিব। এখন শুধু আমরা করব আলোচনা করব, ঠিক আছে? ক্লাসে হলে হয়তো তোমাদেরকে আমি এগুলো লিখে পড়াতাম, তো এখন যেহেতু অনলাইনে আমরা শুধুমাত্র আলোচনা করবো আর বুঝবো, ঠিক আছে? আর যদি না বুঝো তাহলে সেটা কোশ্চেন করতে হবে। তো ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, এই টপিক 1-এ আমাদের আছে হচ্ছে চার্জ, ভোল্টেজ, কারেন্ট। এগুলো শুনছো না? ভোল্টেজ, কারেন্ট। জি স্যার। আমরা বলি যে কি কারেন্ট চলে গেছে, যখন ইলেকট্রিসিটি আমাদের চলে যায় আমরা বলি কি কারেন্ট চলে গেছে, ঠিক না? আবার যখন দেখি ধরো আমাদের বাসার লাইট কম জ্বলে অথবা ফ্যান কম ঘুরে, তখন আমরা কি বলি যে ভোল্টেজ কমে গেছে, এরকম বলি না? জি স্যার। তা আমাদের দৈনন্দিন যে কাজে আমরা ইলেকট্রিক্যাল যে শব্দগুলো ইউজ করি, সেই শব্দগুলো মেইনলি আমাদের ইলেকট্রিক্যাল কনসেপ্টে কিন্তু ডিফারেন্ট ডেফিনেশন, ঠিক আছে? যেমন আমরা পাওয়ার আর এনার্জি দুইটাকে আমরা একই অনেক সময় ডিফাইন করি একই ভাবে, ঠিক আছে? যে মেশিনের পাওয়ার নাই অথবা এই মেশিনে এনার্জি কম, এরকম বলি, ঠিক না? তো আমাদের এখানে আবার পাওয়ার আর এনার্জি ডিফারেন্ট, এটা হয়তো তোমরা শিখছো ইন্টারমিডিয়েট কোর্সে। তারপরে হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, এগুলো ইন্টারমিডিয়েটে তো পড়ছো। পরিবাহী, অর্ধপরিবাহী, তারপরে হচ্ছে অপরিবাহী। জি স্যার। জি স্যার। কেউ বলতে পারবা যে পরিবাহী কি, কন্ডাক্টরস? স্যার যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়, মানে হ্যাঁ, যেটার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহ হয় সেটা হচ্ছে সহজে বিদ্যুৎ প্রবাহ হয়। জি। সেমিকন্ডাক্টর হচ্ছে তার চেয়ে কম পরিবহন করে ইলেকট্রিসিটি, কন্ডাক্টরের চেয়ে কম পরিবহন করে। আর ইনসুলেটর হচ্ছে ইলেকট্রিসিটি পরিবহন করে না বা ইলেকট্রন পরিবহন করে না, ঠিক আছে? এরপর হচ্ছে রেজিস্ট্যান্স, রোধ, এটাও তোমরা করছো। জি এরপরে আমরা এই টপিক গুলো একটু নতুন তোমাদের, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্সেস, সার্কিট নোড ব্রাঞ্চ, কনজারভেশন অফ পাওয়ার, ওহমস ল, সিরিজ প্যারালাল কানেকশন। সিরিজ প্যারালাল কানেকশন অলরেডি তোমরা পড়ছো। তারপরে আমরা এই কয়েকটা টপিক আমরা ফার্স্টে আলোচনা করব, এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের মেইনলি যেটা করতে হবে ডেফিনেশন, ঠিক আছে? ডেফিনেশন গুলো তোমাদের বুঝতে হবে। তো প্রথমে আমরা আসবো হচ্ছে চার্জ, ঠিক আছে? চার্জ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। বুঝতে পারছো? তাহলে চার্জটা কি, এটা হচ্ছে কোশ্চেন। যেমন তোমাদের কোশ্চেন করা হবে চার্জটা কি, ইলেকট্রিক চার্জ, তখন তোমাদের বলতে হবে যে ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার that causes it to experience a force when placed in an electromagnetic field. যখন কোনো একটা ম্যাটারকে, ধরো কোনো একটা অ্যাটম কে যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, একটা ফিল্ডে যদি তুমি রাখো, সে যখন একটা আকর্ষণ বা বিকর্ষণ, যে বল যেটা, বা আকর্ষণ বা বিকর্ষণ ফোর্স, অ্যাট্রাকশন আর রিপেল, রিপেল, ঠিক আছে, অ্যাট্রাক্ট আর রিপেল, এই দুইটা ফোর্স যখন সে অনুভব করবে, তখন আমাদেরকে কি বলতে হবে, সেটাকে ইলেকট্রিক চার্জ, এবং এটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, ঠিক আছে? মানে যেই প্রপার্টির কারণে কোনো একটা ম্যাটারকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে রাখলে সে আকর্ষণ বিকর্ষণ অনুভব করে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, যে প্রপার্টির কারণে আকর্ষণ ও বিকর্ষণ অনুভব করে, সংক্ষেপে বললে এটা বলা যাবে। কারণ আকর্ষণ ও বিকর্ষণ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে নর্মালি হয়, এই কারণে ইন অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আর এগুলো এক্সট্রা বলা আছে ফিজিক্যাল প্রপার্টি।
যেই যদি তোমাদেরকে তাহলে ইলেকট্রিক চার্জ কি বা চার্জ কি এভাবে সংজ্ঞা বলে, তখন বলতে হবে এটা একটা প্রপার্টি, কোনো একটা ম্যাটারের প্রপার্টি, এবং এই প্রপার্টির কারণে তাকে যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আনা হয় তখন সে আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করে। আর দুই টাইপ চার্জ হতে পারে, একটা পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ গুলো নর্মালি প্রোটন হয়, আর নেগেটিভ চার্জ গুলো ইলেকট্রন হয়। ঠিক আছে, এই দেখো এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ। এই দুটাকে যদি কাছে আনো তাহলে এটা কি করবে, এই যে অ্যাট্রাক্ট করবে এভাবে। একটু ফোর্সটাকে দেখানো হয়েছে এইটা দিয়ে, এই চিহ্নগুলো দিয়ে, মানে এর দিকে এইভাবে অ্যাট্রাক্ট হয়ে যাবে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের দিকে অ্যাট্রাক্ট হবে। এর এরিয়ার মাঝখানে যত থাকবে তত আকর্ষণ বলটা বেশি হবে, আর দূরে এগুলো একটু আকর্ষণ কম হবে, মানে যত একটু দূরে নিয়ে যাবা আকর্ষণটা কি কম হবে। বুঝতে পারছো? মানে এই জিনিসগুলো এই যে এইভাবে এইভাবে গিয়ে এভাবে আসতেছে, পজিটিভ চার্জ থেকে বের হয়ে এভাবে আসতেছে। আর কাছাকাছি যেগুলো, এগুলো এগুলো হচ্ছে ইলেকট্রিক যে ফোর্সটা দুইটা চার্জের মাঝখানে, সেটা দেখানো হচ্ছে এই এই চিহ্ন দিয়ে। বুঝতে পারছো এই ছবিটা? জি স্যার। আচ্ছা, তাহলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করবে, আকর্ষণ করবে। ঠিক আছে, মানে সেম চার্জ যদি এখানে একটা পজিটিভ চার্জ হতো তাহলে কি করতো, এদিকে চলে যাওয়ার চেষ্টা করতো, এদিকে চলে যাওয়ার চেষ্টা করতো। সেম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। কারো কোনো কোশ্চেন আছে এই চার্জ সম্পর্কে? নো স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, ভোল্টেজ, এই চার্জ থেকেই আবার আসে আমাদের ভোল্টেজ। ভোল্টেজের ডেফিনেশনটা হচ্ছে এনার্জি পার ইউনিট চার্জ ক্রিয়েটেড বাই চার্জ সেপারেশন। ঠিক আছে, এটা এভাবে বলা যায়, আর আরেকভাবে বলা যায় যে যদি একটা পজিটিভ চার্জকে সেপারেট করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় সেপারেট করতে যে পরিমাণ এনার্জি খরচ হয় সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ। মানে এখানে দেখো, এনার্জি পার ইউনিট চার্জ ক্রিয়েটেড বাই চার্জ সেপারেশন। এই যে দেখো এটা একটা পজিটিভ চার্জ, ঠিক আছে, এখানে ধরো আর ডিস্টেন্সে আছে, এই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জের সাথে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তাদেরকে রাখা হয়েছে, এটা হচ্ছে এ নাম্বার ফিগার। বি নাম্বার ফিগার হচ্ছে, ধরো এই যে এটা হচ্ছে 1 কুলম্ব পরিমাণ চার্জ, চার্জের ইউনিট কিন্তু কুলম্ব। বুঝতে পারছো, এটা এখানে মেনশন করা আছে কিনা জানি না, কিন্তু চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব, এটা জানো তো? জি স্যার। জি স্যার। তাহলে চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব। তাহলে 1 কুলম্ব পরিমাণ চার্জ কে যদি সেপারেট করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় সেপারেট করা হয়, ঠিক আছে, যদি সেপারেট করা হয়, যদি 1 জুল পরিমাণ কাজ হয়, এই 1 জুল পরিমাণ কাজ হয় 1 কুলম্ব চার্জকে সেপারেট করতে, তাহলে তাকে বলা হবে 1 ভোল্ট। ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউটা হচ্ছে এনার্জি, জুল, আর কিউটা হচ্ছে কি চার্জ, কুলম্বস, বিটা হচ্ছে ভোল্টেজ। তাহলে আমার ডেফিনেশনটা আসে নর্মালি এই ইকুয়েশন থেকে, ডেফিনেশনটা আসতেছে ভোল্টেজ। তাহলে ভোল্টেজের ইয়েটা হচ্ছে, ডেফিনেশনটা হচ্ছে এনার্জি, এখানে ডাব্লু এনার্জি পার ইউনিট চার্জ ক্রিয়েটেড বাই চার্জ সেপারেশন, মানে এটা সেপারেট করতে যেহেতু আমাদের এনার্জিটা খরচ হচ্ছে, এই জন্য। আচ্ছা, আমি সফট কপিটা দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। টপিক 1,
এই টপিক 1 এখানে দেয়া আছে, এটা তোমরা দেখতে পারবা। তো আমার কথা হচ্ছে যে ভোল্টেজটা ডেফিনিশনটা হচ্ছে যে এনার্জি পার ইউনিট চার্জ ক্রিয়েটেড বাই চার্জ সেপারেশন। তাহলে তোমাদেরকে মেইনলি এই ফর্মুলাটা বুঝতে হবে, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে তোমরা ভোল্টেজের ডেফিনিশনটা বলতে পারবা। বুঝতে পারছো? আমরা যে এই যে বলি ভোল্টেজ কমা বাড়া, এটার সাথে কি এটা ডিফারেন্ট না? মানে ডিফারেন্ট বলতে আমরা ওটা ব্যবহারিক অর্থে ইউজ করি। ভোল্টেজ ভোল্টেজ আসলেই কমলে যে ইয়েটা হয়, লোডের ভোল্টেজটাও কমে যায়, এই কারণে ভোল্টেজ কম আমরা বলি। তো ভোল্টেজটা তাহলে ডেফিনেশনটা কি হলো? ডাব্লিউ বাই কিউ, এনার্জি পার ইউনিট চার্জ ক্রিয়েটেড বাই চার্জ সেপারেশন। তাহলে 1 ভোল্টটা কি হবে বলো তো কেউ একজন? এই রোল নাম্বার, এই সবাই কি রোল নাম্বার দিয়ে ঢুকছো? সবাই রোল নাম্বার দাও, রোল নাম্বার দিয়ে ঢুকো। রোল নাম্বার চেঞ্জ করতে পারো না? এখানে রোল নাম্বার দাও। স্যার পারমিশন নাই এখানে। পারমিশন নাই? তাহলে বের হয়ে গিয়ে আবার মনে হয় ঢুকতে হবে। কে হাত তুলছো? হাত তুলছো কেউ? সবাই রোল নাম্বার দিয়ে ঢুকবা এখন। যারা ঢুকতে চেঞ্জ করতে পারতেছো না বের হয়ে যাও, বের হয়ে গিয়ে আবার যখন ঢুকবা তখন রোল নাম্বার দিয়ে ঢুকো, লিঙ্কটায় আবার ঢুকবা রোল নাম্বার দিয়ে। সবাই 2 মিনিটের মধ্যে। স্যার জাস্ট রোল নাম্বার দিয়ে স্যার নাকি নামও থাকবে? হ্যাঁ, রোল নাম্বারটা থাকলেই হবে, আচ্ছা। শুধু রোল নাম্বারটা।